এক লেখকের গল্পে লেখা সিরিয়াল কিলার যখন তার চোখের সামনে সত্যি সত্যি ফিরে আসে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, ইডুল দি মিস্ট্রি থ্রিলার মুভির কথা বলছি তোমাদেরকে। মুভিটি প্রথমে তোমাদের খুবই সিম্পল, খুবই সাধারণ একটি গল্প মনে হবে, কিন্তু কিছু সময় পর তোমাদের মাথা কোনো কাজ করবে না, তোমরা কিছুতে বুঝতে পারবে না কি থেকে কি হচ্ছে। তো চলো শুরু করা যাক আজকের ইডুল দি মিস্ট্রি থ্রিলার মুভিটা শুরু হয় অ্যালেক্স নামের একজনকে নিয়ে। তার ঘুম ভাঙে একটি খারাপ স্বপ্ন দেখতে দেখতে। ঘুম ভেঙে সে দেখে তার বান্ধবী তাকে বেশ কয়েকবার কল করেছিল। অ্যালেক্স একজন লেখক, সে সদ্য একটি বই লেখে যার নাম হলো ইরুল। এই বইটি লেখা হয়েছিল একজন সাইকো কিলারকে নিয়ে, যে কিনা পাঁচটি মেয়েকে সিরিয়ালে হত্যা করেছে। তারপর একদিন অ্যালেক্স তার বান্ধবীর সঙ্গে দেখা করতে যায় একটি কফি শপে। বলে রাখি, অ্যালেক্সের বান্ধবী একজন আইনজীবী, তার নাম অর্চনা। তাদের সম্পর্ক হয়েছে মাত্র 3 মাস। অর্চনা তার কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকে, এমনকি কফি শপে তাদের মধ্যে কথা বলার সময় ঘন ঘন ফোন আসে, যেটা কিনা অ্যালেক্সের খুবই অপছন্দের ছিল। অ্যালেক্স তখন রেগে গিয়ে কফি শপ থেকে বাড়ি চলে আসে। তারপর অর্চনা নিজের ভুল বুঝতে পেরে রাত্রে অ্যালেক্সকে ফোন করে এবং সরি বলে, এবং তারা প্ল্যান করে একদিন তারা বাইরে ঘুরতে যাবে। শুনে অ্যালেক্স খুবই খুশি হয় এবং অ্যালেক্সও বলে সে এটাই নাকি বলতে চেয়েছিল। অ্যালেক্স এও বলে যে তারা একদিন ঘুরতে যাবে এবং তাদের সাথে কোনো মোবাইল থাকবে না, যেন তারা শুধু দুজনকে সময় দিতে পারে। তাদের প্ল্যান মতো তারা একদিন দুজনে ঘুরতে গেল। যেতে যেতে মাঝ রাস্তায় প্রচণ্ড বৃষ্টি শুরু হলো এবং তার সাথে গাড়িটাও খারাপ হয়ে গেল। তারা দুজনে কেউ যখন মোবাইল ফোন সঙ্গে নিয়ে আসেনি, তো তারা কাউকে ফোনও করতে পারছে না সাহায্যের জন্য। তখন বেশ অন্ধকারও হয়ে গেছে, তারা কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। তখন অ্যালেক্স দূরে একটি বাড়ি দেখতে পায় এবং তারা ভাবে ওখানে গিয়ে কাউকে পাবে এবং তাদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে কোনো মেকানিককে ফোন করবে এবং গাড়িটিকে ঠিক করে নিতে পারবে। অ্যালেক্স ওই বাড়ির দিকে গিয়ে কলিং বেল চাপায়, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। সে বাড়ির চারপাশে ঘুরে দেখতে লাগে, কাউকে দেখতে পায় না। এসব করতে করতে কেউ একজন হঠাৎ করে দরজা খোলে, তারা একটু ভয় পেয়ে যায়। এবার গল্পের অন্যতম ব্যক্তি, যার নাম উন্নি, তার এন্ট্রি হয় গল্পের মধ্যে। অ্যালেক্স এবং অর্চনা উন্নিকে বলে তাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছে এবং সে যদি তার মোবাইলটা দেয় তাদের খুব উপকার হয়। উন্নি তখন অর্চনাকে বলে সে কোনো মোবাইল ফোন ইউজ করে না। অর্চনা বলে ল্যান্ড ফোনে হলেও চলবে। উন্নি বলে আচ্ছা ঠিক আছে, ভেতরে এসো। তারপর তারা ঘরের ভিতরে যায় এবং ল্যান্ড ফোন ব্যবহার করতে গিয়ে দেখে সেটি কোনো কাজ করছে না। উন্নি অর্চনাকে দেখে বলে তুমি তো পুরো ভিজে গিয়েছো, তুমি চাইলে উপরে গিয়ে কাপড় চেঞ্জ করে আসতে পারো। অর্চনা উন্নির কথা মতো গিয়ে চেঞ্জ করে আসে। তারপর তারা 3 জন গল্প করতে শুরু করে। অর্চনা উন্নিকে বলে আজকাল মোবাইল ফোন ব্যবহার করে না এমন কেউ আছে বলে বিশ্বাসই হয় না। উন্নি তখন বলল আমি মোবাইল ফোন ব্যবহার করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। তারপর উনি অর্চনাকে তার নাম জিজ্ঞাসা করে এবং তার পেশা জিজ্ঞাসা করে। অ্যালেক্সও তার নাম বলে এবং সে তার লেখা বইয়ের কথা বলে। অ্যালেক্স তখন উন্নিকে জিজ্ঞাসা করে সে তার লেখা বইটি পড়েছে কিনা। উনি বলে হ্যাঁ সে বইটি পড়েছে, কিন্তু তার ভালো লাগেনি একদম। অ্যালেক্স তখন উন্নির কাছে গেল এবং বলল গল্পটা তার ভালো না লাগার কারণ কি সেটা জানতে চাইল। তখন উন্নি বলে গল্পটির সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছিল, তাই তো, যেখানে একজন সিরিয়াল কিলার 5 জন মেয়েকে হত্যা করেছিল। তো এখানে ওই খুনির মোটিভটা কি? অ্যালেক্স বলে খুনির মেয়েদের প্রতি একটা রাগ ছিল, সে তাদেরকে খুন করে এবং মাথার চুল কেটে দিত। তখন উনি বলে আপনি আপনার গল্পের শেষে বলেছেন খুনি নিজে মারা যায়, এটা কিন্তু একদমই ঠিক হয়নি। তাদের মধ্যে এই নিয়ে কথাবার্তা চলতেই থাকে। ঠিক তখনই হঠাৎ কারেন্ট চলে যায় এবং উনি সঙ্গে সঙ্গে অনেকগুলি মোমবাতি জ্বালিয়ে যায় এবং সে বলে অন্ধকার তার খুবই ভয় লাগে। অ্যালেক্স তখন উন্নিকে বলে মেন সুইচটা কোথায় জানতে পারলে সে গিয়ে ঠিক করতে পারতো। অ্যালেক্স তখন উন্নিকে বলে একটা টর্চ দিতে। উন্নি টর্চ দেয়। অ্যালেক্স কারেন্টে তার কোথায় আছে লক্ষ্য করতে করতে দেখে তারটির নিচে থেকে কোথাও আসছে। উন্নি টর্চ নিয়ে যায় সেই তার লক্ষ্য করতে নিচের দিকে, সঙ্গে যায় উন্নিও। নিচে নামতে নামতে উন্নির পা স্লিপ করে পড়ে যায় অ্যালেক্সের ওপর ও তারা দুজনেই পড়ে যায়। টর্চ মারতেই দেখা যায় একটি মেয়েকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে। এখান থেকে শুরু হয় গল্পের টার্নিং। এখান থেকে শুরু হয় মাথা খারাপ করা নাটক। একটি গুলির শব্দ পায় অর্চনা। সে খুব ভয় পেয়ে মোমবাতি নিয়ে অ্যালেক্সকে খুঁজতে খুঁজতে ওপর থেকে নিচের দিকে আসে। তারপর অর্চনা দেখে অ্যালেক্স উনিকে টেনে টেনে নিয়ে আসছে। অ্যালেক্সের
হাতে একটি বন্দুকও ছিল। তখন উনি পুরো বেহুশ অবস্থায়। অর্চনা কিছু বুঝতে পারছে না কি হলো, কিভাবে হলো। তারপর অ্যালেক্স অনেক খোঁজাখুঁজি করে একটা দড়ি জোগাড় করলো, উন্নিকে পিঠ মুড়া দিয়ে বেঁধে বেঁধে ফেললো। অর্চনা অ্যালেক্সকে জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে। অ্যালেক্স তখন ভয় পেয়ে কাঁদতে কাঁদতে অর্চনাকে বলে নিচে ঘরে একটি মেয়েকে খুন করে ঝুলিয়ে রাখা আছে, আর তার মাথার চুলও কাটা আছে, যেমনটা তার বইয়ে লেখা সিরিয়াল কিলারের মতো। এই সেই সিরিয়াল কিলার, ও আরও 5 জন মেয়েকে খুন করেছে। অর্চনা তখন অ্যালেক্সকে বলে চলো আমরা এখান থেকে চলে যাই বা পুলিশকে ফোন করি। অ্যালেক্স বলে ফোন কি করে করব, ফোন তো কোনো কাজ করছে না। এমন সময় হঠাৎ উন্নি জ্ঞান ফিরে আসে এবং সে বলে স্যার আমাকে ছেড়ে দিন, আমি কাউকে কিছু বলবো না। উন্নি তখন অর্চনাকে বলে দিদি আমাকে ছেড়ে দিন। উন্নি অর্চনাকে এটাও বলে অ্যালেক্স নিজে ওই মেয়েটিকে খুন করে ফেলেছে, আর সে আরও 5 জন মেয়েকে খুন করেছে, সে হচ্ছে সিরিয়াল কিলার। অর্চনা আবার অ্যালেক্সকে বলে পুলিশকে ফোন করো। অ্যালেক্স বলে কি করে ফোন করব, ফোন তো কোনো কাজ করছে না। উনি তখন বলে দিদি ফোন কাজ করবে, ফোনে তার খোলা আছে। অর্চনা গিয়ে দেখে ঠিক তাই, সে তাড়াতাড়ি তারটাকে লাগিয়ে কল করতে যায়। তখন অ্যালেক্স অর্চনাকে বাধা দেয়, বলে পুলিশকে ফোন করলে সে নিজেই ফেঁসে যাবে। অর্চনা তখন অ্যালেক্স জিজ্ঞাসা করে তুমি কেন ফাঁসবে। অ্যালেক্স তখন বলে কারণ ওই বাড়িটা অ্যালেক্স তার নিজেরই। অর্চনা তখন অবাক হয়ে যায়। অ্যালেক্স বলছে হ্যাঁ আমি ঠিকই বলছি। অ্যালেক্স বলল এটা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাকে বলিনি। অর্চনা বলল এটা যদি তোমার বাড়ি হয় তাহলে উন্নিকে, উন্নি তোমার ঘরের ভিতরে কি করে এলো। উন্নি তখন বলে উঠল আমি চোর দিদি, কিন্তু জানতাম না অ্যালেক্স একজন সিরিয়াল কিলার। অর্চনা বলে তাহলে তুমি এতক্ষণ কেন বলনি যে উন্নি তোমার ঘরে কি করে এলো। অ্যালেক্স বলে আমিও অবাক হয়ে গেছিলাম এবং সত্যিটা কি জানতে, তাই আমি কিছু বলিনি। উন্নি বলে অ্যালেক্স খুন করেছে। অ্যালেক্স বলে উন্নি খুন করেছে। অ্যালেক্স উন্নিকে স্বীকার করতে বলে যে সেই খুনটা সেই করেছে এবং সে সেটি মোবাইলে রেকর্ড করবে। অ্যালেক্স যখনই পকেট থেকে মোবাইলটা বের করতে দেখে অর্চনা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো হলো এবং সে অ্যালেক্সকে সন্দেহ করতে লাগলো। উন্নি তখন অর্চনাকে বলল দেখেন দিদি আপনাকে মোবাইল বাড়ি রেখে আসতে বলেছে এবং অ্যালেক্স নিজেই ফোনটা নিয়ে এসছে, কারণ এর থেকে সে প্রমাণ করবে আপনি বাড়িতে আছেন এবং অ্যালেক্স আপনাকে খুন করবে। অ্যালেক্স তখন অর্চনাকে বলল মোবাইলটা আমি এনেছি অ্যালার্ম দেওয়ার জন্য এবং আমি আজকে তোমাকে প্রপোজ করবো ভেবেছিলাম এবং এই দেখো তার জন্য আমি তোমাকে একটা আংটিও এনেছি। অর্চনা তখন কিছু বুঝে উঠতে পারলো না। অর্চনা তখন উন্নিকে জিজ্ঞাসা করলো তুমি যদি চোর হও তাহলে তুমি বলো কি চুরি করতে এসেছো। উন্নি তখন বলে আমি অ্যালেক্সের আংটির বক্সটা চুরি করতে এসেছি। অর্চনা তখন ওই বক্সটা হাতে নিয়ে দেখতে পেল বক্সের ভিতর 5টি আংটি আছে এবং ওই 5টি আংটি হলো যে 5 জন মহিলাকে খুন করা হয়েছে তাদের হাতের। অর্চনার সন্দেহ আরও বেড়ে যায় অ্যালেক্সের উপর। তারপর অর্চনা দুজনের কাছে জানতে চায় নিচে ঘরে আসলে কি হয়েছিল, খুনটা কে করেছিল। অ্যালেক্স প্রথমে বলে তারা দুজন নিচে যায় এবং অ্যালেক্স কারেন্টটি ফিউজ করতেই সে দেখে একটি মেয়েকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে। উন্নি তখন গুলি চালায় এবং অ্যালেক্স কোনোভাবে বেঁচে ফিরে এবং উন্নির মাথায় আঘাত করে টেনে টেনে তাকে উপরে নিয়ে আসে। উন্নি এবার বলে এগুলো অ্যালেক্স সব মিথ্যা বলছে দিদি এবং সে নিজের মতো করে অর্চনাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কে আসলে খুন করেছে অর্চনার পক্ষে বোঝা সম্ভব হয়ে ওঠে না। অ্যালেক্স তখন উন্নিকে স্বীকার করানোর জন্য মারতে শুরু করে। অর্চনা তাদের মধ্যে এসে পড়ে। অ্যালেক্স ভুলবশত অর্চনাকে চর মেরে বসে। উন্নি তখন অ্যালেক্সকে বলে দিদিকে মারবেন না, আপনি আমাকে মেরে ফেলুন। তাতে করে অর্চনার অ্যালেক্সের উপর সন্দেহ আরও বেড়ে যায়। আর এরপর অ্যালেক্স বাইরে গিয়ে গর্ত করে ওই মৃত মেয়েটি সৎকারের জন্য গর্ত খুঁজতে শুরু করে এবং সেই মুহূর্তে তার পকেট থেকে বন্দুকটি পড়ে যায়। বন্দুকটি পড়ে যেতেই অর্চনা সেই বন্দুকটি নিয়ে ঘরের ভিতরে চলে যায়। সেখানে অর্চনাকে অ্যালেক্স দেখতে পায় না। অ্যালেক্স অর্চনাকে খুঁজতে ঘরের ভেতরে আসে এবং অর্চনা অ্যালেক্সকে দেখে খুব ভয় পায় এবং অ্যালেক্স অর্চনার দিকে এগিয়ে যায়। অর্চনাকে অ্যালেক্স বোঝানোর চেষ্টা করে সে খুনটা করেনি, খুন করেছে উনি। বোঝানোর মধ্যেই অর্চনা অ্যালেক্সকে গুলি চালিয়ে দেয়। চালানোর সঙ্গে সঙ্গে অ্যালেক্স মাটিতে লুটিয়ে পড়ে। পেছন থেকে উনি অর্চনার হাত ধরে বলে এতক্ষণ অর্চনা যে সত্যটা জানতে চাইছিল সে আসল খুনি হচ্ছে আমি প্ল্যান করে তোমার হাত দিয়ে অ্যালেক্সকে মেরে ফেললাম। তারপর উনি অর্চনাকে মেরে ফেললো। পরদিন সকালে কোনোভাবে পুলিশ জানতে পেরে
অ্যালেক্স, অর্চনা এবং সেই মেয়েটির মৃতদেহ উদ্ধার করলো। সেখানে উন্নিকে পাওয়া যায়নি, উন্নির কোনো খোঁজ পাওয়া যায়নি।